এই শোনা, এই এই দেখ কে কাজ করছে দেখো আমাদের বাড়িতে। এই টেবিলের মধ্যে এই ফলের ঝুড়িগুলো ছিল, বলছে এগুলো তোলো, আমি পরিষ্কার করে দেবো, সব পরিষ্কার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি ভালো আছি আর নেই কি বলবো বুঝে উঠতে পারছি না। তার কারণ আমার ঘরের যা অবস্থা, সত্যি বলতে আমার মাথা কোনো কাজ করছে না। কারণ এরকম ঘর অগোছালো থাকলে সত্যি আমার একদমই ভালো লাগে না। সব সময় ঘর টিপটাপ হয়ে থাকবে, এটাই যেন আমার বেশি ভালো লাগে। আর এইরকম অগোছালো হয়ে থাকলে আমার যেন খেয়ে বসে শুয়ে যেন শান্তি হয় না। তো দেখো মানে এক সাইডে পুরো জামা কাপড় পুরো একদম কাঁড়ি হয়ে রয়েছে। আর এখানে যে ছোট্ট মতো যে জায়গাটা রয়েছে, আমি এখানে একটু ঝাঁট দেবো, মুছে নেব। কি বলো তো, ইচ্ছাও করছে না যে আমি এই ঘরটা ঝাঁট দেবো, মুছবো। কারণ যে একে ছোট ঘর, মেঝেটা একটু ছোট, আর তার মধ্যে যদি একটা সাইডে জামা কাপড় থাকে, আর আমি কি ঝাঁট দেবো আর কি মুছবো। তো যাই হোক, যেটুকু ফাঁকা রয়েছে ঘর ঝাঁট দিতে হবে, মুছতে হবে তো না, বাসি ঘর দোর। তো যাই হোক, এইটুকু ঘর ঝাঁট দিয়ে মুছে নেব। আর কি বলো তো, যে কোনো কাজ বলো তোমার একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়ে ঢোকা, সত্যি বলতে এটা আমার খুবই মানে ভালো লাগে, কষ্টটা কম হয়। বা যাই হোক, এটা আমার মনে হয়। কিন্তু এই যে মাঝের মধ্যে এই যে একটা করে ঘরের কাজ হবে, সব জিনিসপত্র বের করা, আবার ঢোকানো, আবার কিছুদিন পর আবার কাজ হওয়া, সত্যি এটা যেন না একটা বিরক্তকর একটা ব্যাপার আমার কাছে। তো যাই হোক, মানে সেই জন্য বলছি, পুরোপুরি একটা ঘর কমপ্লিট হয়ে যাওয়া, ঢোকা, সাজিয়ে গুছিয়ে, সেটা একটা আলাদা আনন্দ বলো বা সব দিক দিয়ে ভালো। আর এই যে মাঝের মধ্যে আমাদের বাড়িতে যা হয়, মাঝের মধ্যে কাজ হবে, সব বের করো, সব আবার ঢোকাও, গোছাও, মানে এইরকম একটা মানে ব্যাপার আর কি আমাদের বাড়িতে হচ্ছে। তো যাই হোক, এখন আপাতত মায়ের ঘরে কাজ হচ্ছে, আর তারপরে হয়তো পরশু দিন থেকে হয়তো আমার ঘরের কাজ হবে। তো এই জিনিসপত্রগুলো সব বের করতে হবে, তার জন্য আমি জামা কাপড়গুলো কিচ্ছু ঢোকাইনি, সব ওই রকমভাবেই হয়ে রয়েছে। তো ওগুলো একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমি এখন রাখবো, তার কারণ আলমারি শোকেস সব কিছু বের করতে হবে, আবার ঢোকাতে হবে, আবার বের করতে হবে, এইরকমটা আমি করছি না। তো এই জামা কাপড়গুলো এটা মায়ের ঘরে ছিল আলমারির মধ্যে। মায়ের আলমারিটা একটু প্রবলেম ছিল, পায়াটা একটু ভেঙে গেছিলো, সেটা একটু দোকানে দেওয়া হয়েছে চেঞ্জ করার জন্য। তো সেই জন্য জামা কাপড়গুলো আমার ঘরে এরকম আছে, আর আমি আর আলমারিতে ঢোকাচ্ছি না, তার কারণ আমার ঘরের আলমারি শোকেস সব কিছু বের করতে হবে। তো পরশু দিন যখন বের করব সব কিছু, তখনই এটা ব্যাগের মধ্যে ভরে মানে অন্য একটা সাইডে রেখে দেবো। তো যাই হোক, বেশি দিনের কাজ না, হয়তো 3-4 দিনের কাজ। তো যাই হোক, এখন একটু চুলটা আঁচড়ে নিচ্ছি, আর মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে ডাকলাম। আর এখন যেহেতু স্কুলে ছুটি পড়ে গেছে, একটু বেলা করে মেয়ে একটু ঘুম থেকে উঠছে। আর কি বলো তো, যা গরম, আর কি ঘুমাবে বেলা করে। তো যাই হোক, এখন ব্রাশ করে নেবো, কাজবাজগুলো সেরে নেবো। চলো, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি বলো তো, মিস্ত্রিরা কাজ করছে ঠিকই, কিন্তু ওরা যে কন্টাকে কাজ করছে, আর আমরা কি বলো তো দুপুরে খাওয়া দাওয়া করি, আর ওরা কাজ করে, তো সেই জন্য ওদের জন্য রান্না করি, ওদেরকেও খেতে দিই। কিন্তু সকালে যখন আসে তখন চা বিস্কুট যেমন দেওয়া হয় সেরকমই দিই। কিন্তু কি বলো তো, আমরা খাবো আর ওরা কাজ করবে, কেমন একটা খারাপ লাগে। তো সেই জন্য ওদেরকেও খাওয়া দাওয়া দিই দুপুরে। তো যাই হোক, এখানে দেখো তুলসী গাছগুলো কেমন আমার শুকিয়ে একদম মরে যাচ্ছে, যা গরম পড়েছে, আর আমি ঠিকঠাকভাবে পুজোও দিতে পারছি না, তো তার জন্য দেখো এই অবস্থা। তো যাই হোক, মা একটু তুলসী গাছে জল দিয়ে দিল, আর এখন মিস্ত্রিরা চলে এসছে। তো মিস্ত্রিদের জন্য একটু চা বসিয়েছি, আদা দিয়ে লাল চা বসিয়েছি, ওরা আবার দুধ চা খায় না, লাল চা করছি। কদিন ধরে ভিডিও দিতে পারছি না, প্রায় 4-5 দিন হয়ে গেল। বাড়িতে যদি এরকম কাজ হয়, জিনিসপত্র এদিক থেকে ওদিক সরানো গোছানো, আর তারপরে প্রচণ্ড হারে গরম, ইচ্ছে করে না যে ভিডিও দিই। তো যাই হোক, সেই কারণেই 4-5 দিন পর পর ভিডিও দিচ্ছি। তো কাজবাজ যখন সব কিছু মিটে যাবে, তো তারপর যেমন ভিডিও দিই আমি রোজ ডেলি ব্লগ, তো সেই রকম দেব। তো যাই হোক, এখন এরকম একটু প্রবলেম হবে আর কি, যতদিন না কাজ কমপ্লিট হচ্ছে। তো যাই হোক, এখানে দেখো আমার চা হয়ে গেছে, লাল চা করেছি, আর চায়ের কালারটা দেখো লাল টকটক করছে। কী বলো তো, কেনা জলের চা করলে তো মানে কেনা জল দিয়ে, তো এই কালারটা এইরকমই আসে।
সুন্দর কালার, ফোনে হয়তো এরকম লাগছে লাল। তো আমি একটা কথা ভাবি, যেহেতু আমি চা খাই না বলে এই ভাবনাটা আমার মধ্যে আসে যে গরমে মনে হয় যেন ঠান্ডা ঠান্ডা কিছু খাই, আর এই গরমে চা খেলে তো মনে হয় আরও বেশি গরম লাগবে। তো যাই হোক, মানে যে যেটা খায় সে তার মর্মটা বোঝে, আমি তো খাই না, তো সেই জন্য আমার মনে হয় যেন আমি কী খাবো, আর এই গরমের মধ্যে আবার এই গরম চা, তো বেশি মনে হয় গরম হবে। তো যাই হোক, যেটা বললাম আর কি, যে যেটা খায় সেটা তার মর্ম বোঝে। মিস্ত্রিদের চা দিলাম আর আমরাও টিফিন করে নিলাম, টিফিন খেয়ে চলে আসলাম সবজি কাটতে। আর এখন কিন্তু বাজে 9:45, আর আমি প্রায় 10টা 10:30টার মধ্যে রান্না বসিয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম, তো এই গরমের মধ্যে রান্না করা যায় না, মানে যত বেলা হয় তত যেন আরও বেশি কষ্ট হয় মানে রান্না করতে গেলে। তো যাই হোক, এখানে সবজি কেটে নিচ্ছি, আর এখন একটু হালকা পাতলা রান্না হচ্ছে অত্যাধিক গরমের জন্য, আর বেশিরভাগ টক ডালটা হয়, খুব টক ডালটা খাওয়া হয় আমাদের। তো আজকে লাউ হচ্ছে, কুমড়ো হচ্ছে, লাউ কুমড়ো একসাথেই রান্না হচ্ছে আর কি। তো লাউটা হবে তোমার চিংড়ি মাছ দিয়ে হবে, কলমি শাক ভাজা হবে, আর কুমড়োটা হচ্ছে কি তোমার মাছের ঝোল হবে। মাছের ঝোলে কুমড়ো দিলে বেশ ভালো লাগে, জ্যান্ত মাছের ঝোলে। তো চলো রান্নাটা করে নিই, আর কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এসছিল তো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে, তো চলো ঝটপট তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই কী রান্না করলাম। তো এখানে দেখো হাঁড়ি ভর্তি ভাত করেছি, যেহেতু 3টে মিস্ত্রি হয়েছে আর আমরা 5 জন, টোটাল 8 জন, তো সেই জন্য হাঁড়ি ভর্তি ভাত হয়েছে। আর কি বলতো, ভাত বেশি হয়ে যায়, তো সেটা আমি কি বলতো সন্ধ্যাবেলা তোমার মানে জল ঢালা ভাত খাই, আর এই গরমের মধ্যে এখন বেশিরভাগ দিনটা তোমার এই জল ঢালা ভাত খাচ্ছি। তো লাউ চিংড়ি রান্না হয়েছে, কুমড়ো আলু সজনেটা দিয়ে বাটা মাছের ঝোল হয়েছে, আর এখানে 2 রকম চাটনি, একটা টক একটা মিষ্টি। টকটা আমি খাবো, আর এটা হচ্ছে টক ডাল, আগের দিনের টক ডাল। তো যাই হোক, এই ছিল আজকের মেনু। দেখো কে কাজ করছে, দেখো আমাদের বাড়িতে এই টেবিলের মধ্যে এই ফলের ঝুড়িগুলো ছিল, বলছে এগুলো তোলো, আমি পরিষ্কার করে দেবো, সব পরিষ্কার করবো, এগুলো ধরবো। ওই দেখো সবগুলো টেবিলে যা যা ছিল সব দিয়ে দিল, দিয়ে বলছে এগুলো পরিষ্কার করবো, টেবিলটা পরিষ্কার করবো, আবার ছেড়ে নিচ্ছে। কাজ করছে দেখো। এখানটা সামনে সাথে নিয়ে দেখো পরিষ্কার করে দিচ্ছি। দেখে দেখে তুই কি করছিস, তুই কি ভাঁজ করলে রুমালটাকে? ওরে বাবা, ভিতরে ভিতরে কিরকম মুছছে দেখো, মাথা নিচু করে। যত মুছছে তত নোংরা। ওই দেখ ওই দেখ ওই দেখ। দেখো আমার ভাই কত কাজ করছে। তো ও সন্ধেবেলা করে রোজ আসে ওর পিপির কাছে, ও সন্ধেবেলা একটু পড়াশোনা করে চলে আসে, তো পিসির কাছে একটু গল্প করে, একটু খেলাধুলা করে। তো যাই হোক, এখন এসে একটু আমার হাতে কাজ করে দিচ্ছে, বলছে তোমার টেবিলের মধ্যে তোমার ধুলো পড়েছে, আমি ধুলোগুলো পরিষ্কার করে দিচ্ছি, তুমি কিছু পরিষ্কার করো না, ঘরটা নোংরা করে রাখো। তো দেখো কীভাবে ও কাজ করছে, আর আমি তো হেসে হেসে পারি না। আমার এই ভাই মাঝে মাঝে এমন পাকা পাকা কথা বলবে, তো মনে হয় যেন কেউ ওকে শিখিয়ে পড়িয়ে দিয়েছে, এখনকার বাচ্চা না, তো এত পাকা পাকা কথা বলে কি বলবো। তো ওর কথাগুলো বেশ আমার খুব ভালো লাগে, মাঝে মধ্যে তো আমি হেসে হেসে পারি না, ওর কথাগুলো শুনি আর মাঝে মাঝে ওর দিকে তাকিয়েই থাকি যে ও কি বলছে, এত পাকা। তো দেখো ওর কাজ এখনও পর্যন্ত শেষ হচ্ছে না, টেবিলে যা যা আছে সব আমার হাতে ধরিয়ে দিয়েছে। দেখো মানে দেওয়ালটা পর্যন্ত পরিষ্কার করে, ওখানে একটু ঝুল ছিল সেটাও পরিষ্কার করে দিচ্ছে, বলছে তুমি খালি খাও আর ঘুমাও, তুমি কোনো কাজ করো না। তো দেখো কত কাজ করছে, এবার ঠিক জায়গায় মতো সব কিছু রেখে দিচ্ছে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো আমার ভাইয়ের কেলোর কীর্তিগুলো কি করছে। এটা বাম আছে, বাম হলো চোখ জ্বালা করে ভাই, ওগুলো জ্বালা করে, চোখে দিলে চোখ জ্বালা করে, জ্বালা করে হাত দিও না। লাগিয়ে দেবো না মনে আছে, লাগিয়ে দিয়েছিলাম, পিছনে পিছনে প্যান্ট খুলে লাগিয়ে দিয়েছিলাম ছোটবেলায়। ইস কোথায় যাচ্ছিস? এই হাত কেটে যাবে তো ওগুলোতে।
ঘরে ঢোক। লেগেছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। ভাই মানে কাজ হচ্ছে, এবার জল খাচ্ছে। তুই কিসে করে জল খাচ্ছিস? এই দেখা 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 কিছু জল খাচ্ছিস, দেখা দেখা ওটা ভিডিওতে দেখা। অনেক কাজ করেছি, কষ্ট হচ্ছে। হাঁপাচ্ছে দেখ কিভাবে ইচ্ছা করে। ভাই বাবা অনেক কাজ করেছি, কষ্ট হচ্ছে। এই এরকম করছিস কেন তুই? যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করব। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও। আর কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। আর এখন যে ভিডিওর একটু প্রবলেম হচ্ছে, 4 দিন 5 দিন পর পর ভিডিও দিচ্ছি। কাজবাজ যখন মিটে যাবে তখন আবার যেমন রোজ দিই সেরকম দেবো। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।